ইউনূস বলছে যে সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন চাই, ফ্রি ফেয়ার ইলেকশন চাই। বাংলাদেশের মাটিতে কি ফ্রি ফেয়ার ইলেকশনটা পসিবল? আর আপনি কি মনে করেন যে ইউনূস কি সেটা আদৌ চায় নাকি এটা শুধুমাত্র কথার কথা? না, ইউনূস তো কোনো অবস্থাতে ইলেকশন চায় না। আর একটা কথা হচ্ছে যে সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে সকল রাজনৈতিক দল, জঙ্গি, জামাত, জিহাদি ছাড়া তারা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চায়। কিন্তু ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতে হলে যে এই মক ট্রায়াল বন্ধ করতে হবে, এই দস্যুদেরকে কাট করতে হবে, দেশে একটা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। তা না হইলে ফ্রি ইলেকশন আপনি দিতে পারেন, ফ্রি ইলেকশন দিলে কি হবে, ওই ধরুন রিয়েল অর্থে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে না। তো সেই দিক দিয়ে একটু সময় লাগবে, কারণ এই বিশৃঙ্খলা যারা তৈরি করছে, যারা আইন শৃঙ্খলা নষ্ট করে দিয়েছে, মানুষের জানমালের নিরাপত্তাহীনতা তৈরি করছে, এদেরকে শক্ত হাতে দমন করতে হবে, এই সময় লাগবে। আমার বিশ্বাস 3 মাসের ভিতরে সেনাবাহিনী যদি চায় করতে পারে, 3 মাসের পরে একটা ইলেকশন, একটা ভালো মানে যারা কোনো উদ্দেশ্য না, রিয়েল অর্থে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করতে পারে এমন একটা টিম তৈরি করে দিয়ে তাদের নেতৃত্বে ইউনূসকে সরিয়ে, ইউনূসের দ্বারা নির্বাচন হবে না, সে এখনো মিথ্যে কথা বলছে। শুধু বিএনপি ইলেকশন চায় তো ঠিক কথা না। উনি জাপানে গিয়ে বললেন যে শুধু একটি দল নির্বাচন চায়। একটি দল নির্বাচন চাইলেও, একজন লোক নির্বাচন চাইলেও তুমি যদি গণতন্ত্রী মনে হও, তাহলে তোমাকে সেই কাজই করতে হবে। গণতন্ত্র তুমি ইলেকশন কেন দিবে না? গণতন্ত্র প্রতিষ্ঠার একেবারে ফাইনাল এবং প্রধান ইনস্ট্রুমেন্ট হচ্ছে নির্বাচন। তো তুমি কেন দিবে না নির্বাচন? তো যাই হোক, সে নির্বাচন দেওয়ার কে আর করার কে? তো অল্প কিছুদিনের ভিতরে সে এ পর্যন্ত যে যা কিছু করছে তাতে তার উপর কোনো বিশ্বাস নাই, কারো বিশ্বাস নেই। ওই কয়জন জঙ্গি জিহাদি ছাড়া তারা তো গণতন্ত্রে বিশ্বাস করছে না। তারা চাইছে এই অরাজকতা সৃষ্টি করে এর ভিতরে ঘোলা পানিতে মাছ শিকার করা। লক্ষ লক্ষ টাকা তারা লুটপাট করছে, তারপরে এই টাকা দিয়ে অস্ত্র জোগাড় করছে। আগামীতে একটা গৃহযুদ্ধ তৈরি করে তারা এই অঞ্চলটাকে রিজিওনাল সেফটি সিকিউরিটির জন্য ভয়াবহ থ্রেট হিসেবে দাঁড়াবে। সেই দিক দিয়ে আমি বলবো যে বাংলাদেশের স্বাধীনতা যেহেতু আক্রান্ত, বাংলাদেশের স্বাধীনতা কিভাবে এসছে এই কথাটা আমাদেরকে একটু ফিরে তাকাতে হবে। বাংলাদেশ যখন নির্বাচিত সরকার, পাকিস্তানের সরকার গঠন করতে পারে, শেখ মুজিবের আওয়ামী লীগ তাকে দিল না সেই অধিকার পাকিস্তানের সরকার গঠন করার, তখনই তো সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তারা যুদ্ধে পাকিস্তানকে হারিয়ে দেয়। তো সেই পাকিস্তানকে হারিয়ে দেওয়ার বিষয়টা কেমন ছিল? এটা কিন্তু শুধু বাঙালিরা নেমে যুদ্ধ করলো, বাসি হুইচাল দিল, স্বাধীনতা এসে গেল, বিষয়টা তা ছিল না। বিষয়টা আন্তর্জাতিক বিষয় হয়ে গেছিল। এখানে আমেরিকা ইনভলভ হয়ে গেছিল, রাশিয়া ইনভলভ হয়েছিল। এখানে ইন্ডিয়া যখন বাংলাদেশকে সহযোগিতা করে, সেই মুহূর্তে আমেরিকা 7ম নৌবহর পাঠালো, রাশিয়া কাউন্টার করলো। তখন তারপরে যুদ্ধ হলো। সেই যুদ্ধটা কেমনে হলো? যুদ্ধটা হলো বাংলাদেশের মুক্তি বাহিনী এবং ভারতীয় মিত্র বাহিনীর যৌথ কমান্ড তৈরি করে বাংলাদেশ স্বাধীন করলো। 16ই ডিসেম্বর স্বাধীন হলো। 16ই ডিসেম্বর স্বাধীনতা পরিপূর্ণ হয়নি, এটা প্রমাণিত হয়ে গেছে। আমার কথা না, সকলের কথা, যে 54 বছর পরে যদি আবার সেই স্বাধীনতা বিরোধীরা দেশকে আক্রমণ করতে পারে এইভাবে, তার মানে যুদ্ধ শেষ হয়নি। সেই যুদ্ধ শেষ হতে হবে কিভাবে? একই কায়দায় মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ড রেস্টোর করতে হবে। রেস্টোর করে এই স্বাধীনতা বিরোধীকে ডিফিট দিতে হবে, সারেন্ডার করে। তারপরেই আমরা রিয়েল অর্থে নির্বাচন হবে, দেশ স্বাধীন হবে। দেশ কিন্তু আক্রান্ত, নির্বাচন তখনই সম্ভব। এখনো হবে নির্বাচন, কিন্তু সেই নির্বাচনের ভিতরে আমার মনে হয় না যে ইভেন সেনাবাহিনীও যদি তাদের তত্ত্বাবধানে নির্বাচন করে, সে নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হবে, পরিপূর্ণ হবে, এটা আমি বিশ্বাস করি। একেবারেই। বেশ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম
যে বাংলাদেশে ঠিক বর্তমান পরিস্থিতি, ইউনূস ঠিক কি করতে চলেছেন, ইউনূসের সিদ্ধান্ত ঠিক কোন দিকে এগোয়, এবং অবশ্যই ওয়াকারুজ্জামান তার ভূমিকা নিয়ে আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন, আপনাকে ধন্যবাদ জানাই। আর অবশ্যই এরই পাশাপাশি ঠিক আপনাদের কি মতামত সেটা আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে। বাংলাদেশে যদি ভোট হয় তাহলে সেই ভোট কি আদৌ ন্যায়ের দিকে যাবে? কিন্তু ইউনূস বলছে যে সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন চাই, ফ্রি ফেয়ার ইলেকশন চাই। বাংলাদেশের মাটিতে কি ফ্রি ফেয়ার ইলেকশনটা পসিবল? আর আপনি কি মনে করেন যে ইউনূস কি সেটা আদৌ চায় নাকি এটা শুধুমাত্র কথার কথা? না, ইউনূস তো কোনো অবস্থাতে ইলেকশন চায় না। আরেকটা কথা হচ্ছে যে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে সকল রাজনৈতিক দল, জঙ্গি, জামাত, জেহাদি ছাড়া তারা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চায়। কিন্তু ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতে হলে যে এই মক ট্রায়াল বন্ধ করতে হবে, এই দস্যুদেরকে কাট করতে হবে, দেশে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। তা না হইলে ফ্রি ইলেকশন আপনি দিতে পারেন, ফ্রি ইলেকশন দিলে কি হবে, ওই ধরুন রিয়েল অর্থে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে না। তো সেই দিক দিয়ে একটু সময় লাগবে, কারণ এই বিশৃঙ্খলা যারা তৈরি করছে, যারা আইন শৃঙ্খলা নষ্ট করে দিয়েছে, মানুষের জানমালের নিরাপত্তাহীনতা তৈরি করছে, এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। এই সময় লাগবে। আমার বিশ্বাস 3 মাসের ভিতরে সেনাবাহিনী যদি চায় করতে পারে, 3 মাসের পরে একটা ইলেকশন, একটা ভালো মানে যারা কোনো উদ্দেশ্য না, রিয়েল অর্থে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করতে পারে এমন একটা টিম তৈরি করে দিয়ে তাদের নেতৃত্বে ইউনূসকে সরিয়ে, ইউনূসের দ্বারা নির্বাচন হবে না, সে এখনো মিথ্যে কথা বলছে। শুধু বিএনপি ইলেকশন চায় তো ঠিক কথা না। উনি জাপানে গিয়ে বললেন যে শুধু একটি দল নির্বাচন চায়। একটি দল নির্বাচন চাইলেও, একজন লোক নির্বাচন চাইলেও তুমি যদি গণতন্ত্রী মনে হও তাহলে তোমাকে সেই কাজই করতে হবে। গণতন্ত্র তুমি ইলেকশন কেন দিবে না? গণতন্ত্র প্রতিষ্ঠার একেবারে ফাইনাল এবং প্রধান ইনস্ট্রুমেন্ট হচ্ছে নির্বাচন। তো তুমি কেন দিবা না নির্বাচন? তো যাই হোক, সে নির্বাচন দেওয়ার কে আর করার কে? তো অল্প কিছুদিনের ভিতরে সে এ পর্যন্ত যে যা কিছু করছে তাতে তার উপর কোনো বিশ্বাস নাই, কারোর বিশ্বাস নেই। ওই কয়জন জঙ্গি জিহাদি ছাড়া তারা তো গণতন্ত্রে বিশ্বাস করছে না। তারা চাইছে এই অরাজকতা সৃষ্টি করে এর ভিতরে ঘোলা পানিতে মাছ শিকার করা। লক্ষ লক্ষ টাকা তারা লুটপাট করছে, তারপরে এই টাকা দিয়ে অস্ত্র জোগাড় করছে। আগামীতে একটা গৃহযুদ্ধ তৈরি করে তারা এই অঞ্চলটাকে রিজিওনাল সেফটি সিকিউরিটির জন্য ভয়াবহ থ্রেট হিসেবে দাঁড়াবে। সেই দিক দিয়ে আমি বলবো যে বাংলাদেশের স্বাধীনতা যেহেতু আক্রান্ত, বাংলাদেশের স্বাধীনতা কিভাবে এসছে এই কথাটা আমাদেরকে একটু ফিরিয়ে তাকাতে হবে। বাংলাদেশ যখন নির্বাচিত সরকার, পাকিস্তানের সরকার গঠন করতে পারে, শেখ মুজিবের আওয়ামী লীগ তাকে দিল না সেই অধিকার।